আর কোনো নাট্যকার বা কবিকে নিয়ে এত আলোচনা বেরোয়নি। তাই শেক্সপিয়ারের পরে তিনি হলেন শ্রেষ্ঠ কবি। তার যে কথা আছে সেটা বলি আমি শেষ করব। সেটা হচ্ছে এই যে সার্ফিল্ড সিডনি তার কথা উল্লেখ করলাম, যে সঠিক অর্থে রিলেশনস ম্যান। তিনি একাধারে ছিলেন সৈনিক, প্রবন্ধিক, প্রথম স্তরের কবি শেক্সপিয়ারের পরই। তার একটি কবিতা আছে, আপনারা পড়ে থাকবেন। সেই কবিতার নাম হচ্ছে লাভিং ইন ট্রুথ। তো তিনি কবিতা তার বক্তব্য হচ্ছে যে আমার যিনি প্রেমিকা তার মন কাড়ার জন্যে, তার আকর্ষণ পাওয়ার জন্যে আমি এই কবির বই সেই কবির বই খুঁজে বেরিয়েছি, চিত্রকল্প রূপকল্প খুঁজে পাওয়ার জন্যে, বিষয় খুঁজে পাওয়ার জন্যে, কেমন করে নিজেকে এক্সপ্রেস করবো সেটার জন্য। কিন্তু আমি হতাশ হয়েছি। আমি যখন খুঁজছি তখন হঠাৎই আমার প্রেমিকা আমাকে বললেন, তুমি একটা ফুল, এবারে ফুল, তাহলে আমি কবিতার উপাদান পাবো কোথায়? আমি কবিতার উপাদানটা পাবো কোথায়? আমার প্রেমিকা আমার বললেন, লুক ইনটু দ্য হার্ট অ্যান্ড রাইট। কবিতার উপাদান পেতে গেলে হৃদয়ে দেখো, তুমি তোমার কবিতার উপাদান পেয়ে যাবে। এই যে হৃদয়ে দেখো তুমি কবিতা পেয়ে যাবে, এটা হচ্ছে রোমান্টিক কবির বৈশিষ্ট্য। সেই কবিতার দিন এখন শেষে এসছে। রোমান্টিক কবি রবীন্দ্রনাথ, তার পরবর্তীকালে যে সমস্ত কবি, উনি রবীন্দ্রনাথের পরবর্তীকালে যে কবিতা আপনারা গভীরভাবে লক্ষ্য করবেন, একটা বিরাট পরিবর্তন এসছে এলিয়টের প্রভাবে। আপনি প্রভাবের মানে তার মৌলিকতা নিয়ে রবীন্দ্রনাথের কোনো প্রশ্ন করছিলাম, অনুপ্রাণিত হয়েছেন বলা যেতে পারে। তার কবিতার যেখানে শৈলী, যেখানে তার ভঙ্গিমা, সেসবগুলো পরিবর্তন এসছে রবীন্দ্রনাথের। তা যে কথা এলিয়ট শেষ করেছেন বলে আমি সে কথাই বলি এখানে শেষ করব। তিনি বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু রাইট পোয়েমস, কিন্তু কবিতা লিখতে হয়, you are not required to look into heart, but you have to look into your cortex, mental cortex. You have to look into your, তার দিকে তাকাও, নার্ভাস সিস্টেমটাকে দেখো, ডাইজেস্টিভ সিস্টেমটাকে দেখো, তুমি কবিতা লেখার অনেক উপাদান পাবে। এবং যাকে বলা হয় খাঁটি বৌদ্ধিক কবিতা, তুমি সেখান থেকে পাবে। হৃদয়ের থেকে তাকালে কবির উপাদান পাওয়া যাবে না। হৃদয়, হার্ট, ইজ নেভার দি সিট অফ অল প্যাশনস নয়। সুতরাং মেন্টাল কর্টেক্স এবং ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এগুলির দিকে তাকালে আপনি কবিতার উপাদান পেয়ে যাবেন। এই কথাগুলো বলে স্যার আছেন, উনি বলবেন।